এগুলো সব ওদের বানানো জিনিস। ওদের একটা গ্রুপ আছে, চক্র আছে, ওরা এগুলো বানায় মনে মনে। হ্যাঁ, ওই যেমন বললো না যে আমি বাসা থেকে চলে, এরকম মনে মনে বানায়, চিন্তা ভাবনা করে একা একা। কি কোন জগতে ঢুকে চিন্তা ভাবনা করে এটা আমি জানি না, ঠিক আছে। এখন তো কোনো ঝামেলা নাই, প্লিজ এখন সবাই মিলে কাজ করো। সমস্ত বন্ধু এক্স বন্ধুদেরকে নিয়ে কাজ করো, কোনো বাধা নেই। জন্য কেউ কাজ করতে পারছিল না, এখন দেখি সব কাজ করে একদম পুরো আকাশ উড়ে যাচ্ছে। প্রচুর কাজ হোক, আমি খালি কাজ দেখতে চাই। আমি প্রথম হলের টিকিটটা কাটবো, কি বলেন? আমি দর্শক হয়ে যেতে পারি না? আমি তো দর্শক আর এক্স দর্শক না, দর্শক তো দর্শকই। আমি শারীরিকভাবে আমি এখন ওয়েস্টার্ন বলেন বা যে কোনো কস্টিউম বলেন, আমি ওটার জন্য কমফোর্টেবল না। যদি ওটা যদি ফিট না হয়, আমাকে দেখতে যদি অদ্ভুত লাগে একটা জিনিস পরলে, বা আমি যদি নিজে কমফোর্টেবল ফিল না করি, তাহলে আমি সেই জিনিস কেন ক্যারি করবো বা সেই জিনিস কেন করবো? তো আমার মনে হয় যে প্রেগনেন্সির পরে যেটা হচ্ছে যে আমার ওয়েট গেইন করা, আমার সমস্ত মানে হয় না যে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিলো যে আমার সাথে দারুণভাবে শাড়িটা যায়। সো আমি এটাই ক্যারি করি। দ্যাটস ইট। না আমার দেখেন না, আপনি কিন্তু অনেক আগের থেকেই আমাকে মানে আমার ইন্টারভিউগুলো দেখবেন, আমি যদি ওখানে জিন্স পরেও যেতাম, তাও যদি আমাকে জিজ্ঞেস করা হতো যে আমার পছন্দের মানে ড্রেস কি, তো আমি বলতাম শাড়ি। কিন্তু এতদিন পরার আসলে ওই ব্যাপারটা আসলে বুঝতেছিলাম না যে কখন থেকে কেমনে কি করবো। আমার মনে হচ্ছিল যে এখন থেকে শাড়িটাই আরাম লাগছিল পরতে, কোনো প্ল্যান কিছু নাই। আপনি সবাই এরকম কেন খোঁজাখুঁজি? এটা বললাম, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে আমি অন্য কোনো ড্রেসের জন্য আসলে আমি ফিট না। আমি শারীরিকভাবে আমি এখন ওয়েস্টার্ন বলেন বা যে কোনো কস্টিউম বলেন, আমি ওটার জন্য কমফোর্টেবল না। যদি ওটা যদি ফিট না হয়, আমাকে দেখতে যদি অদ্ভুত লাগে একটা জিনিস পরলে, বা আমি যদি নিজে কমফোর্টেবল ফিল না করি, তাহলে আমি সেই জিনিস কেন ক্যারি করবো বা সেই জিনিস কেন করবো? তো আমার মনে হয় যে প্রেগনেন্সির পরে যেটা হচ্ছে যে আমার ওয়েট গেইন করা, আমার সমস্ত মানে হয় না যে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছিলো যে আমার সাথে দারুণভাবে শাড়িটা যায়। সো আমি এটাই ক্যারি করছি। দ্যাটস ইট। আমাকে কেউ হ্যাপি বার্থডে কোনোদিন বলেনি, মানে কোনোদিনই বলেনি। হয়তো বাসায় সবাই জানতো, কিন্তু কেউ হয়তো মনেই মানে উইশ করতে হবে এই জিনিসটা আসলে কারোর মধ্যে ছিল না। বা শুধু আমাকে না, আমাদের ফ্যামিলিতেই ব্যাপারটা এরকম ছিল, কারো জন্মদিন মানে মনে থাকতো না মনে হয়। বা আমি এলাকাতেও কোনো দিন দেখিনি, আমার কোনো ফ্রেন্ডদের মধ্যেও দেখিনি। মানে ওই আমি যেখানে বড় হয়েছি এই ব্যাপারটাই আসলে জন্মদিন ব্যাপারটাই ছিল না। কিন্তু আমার খুব ইচ্ছা করতো যে আমার আসলে আমি না নিজে চিন্তা করতাম, আচ্ছা আমার জন্মদিন হলে আমি মনে রাখবো, আমি নিজেই ভুলে যেতাম। হয় না যে প্র্যাকটিসটা তো আসলে নেই। তো এটা হলো কবে থেকে, যখন ফেসবুক আসলে আমরা ওখানে জন্ম তারিখ দেওয়া হয়, তো প্রথম উইশ শুরু করলো আমাকে এই যে এইটার থেকে, মানে এই একটা জন্ম তারিখ দেখানো হয় না, ওখানে তো আসে নোটিফিকেশন আসে সবার কাছে যে অমুকের আজকে বার্থডে। তো এই উইশটা আমার কাছে খুব মজা লাগলো, মানে হঠাৎ করে কি আমাকে হ্যাপি বার্থডে বললো, মনে হচ্ছে আজকে স্পেশাল, এই দিনটা আমার। ওইখান থেকে মনে হলো যে মা আমি আমার বার্থডেতে আমি কেন ঘরে বসে আছি, উৎসব করি না কেন? তো ওইখান থেকেই আসলে একটু করে এখন প্রোগ্রামগুলো আসলে অনেক বড় হয়ে গেছে, কারণ আমার সার্কেল বড় হচ্ছিল। আমি যখন কেবল কাজ শুরু করলাম, তখন আমার মানুষজন এভাবে অল্প মানুষজনের সাথে কানেকশন। আমি তখন তো হচ্ছে কবে আসলে কাজে ফিরবো কবে ফিরবো না, তো এটার মধ্যেও যেটা হয় তারও উপরে তো অনেক ধরনের অনেক চাপ থাকে না, একটা মহিলা মানুষ কাজ করছে এই সমাজের মধ্যে এরকম। আর তখন তার উপরে কত ব্লেম গেল জেল থেকে আসার পরে, তার উপরেও তো একটা। তো ওই সময় আসলে তার আমার মনে হয় আমি খুবই তাকে বলতাম যে তুমি কাজ করো, আমি কবে ব্যাক করব কবে না করব এটা এই চিন্তা না করে কাজটা শেষ করো। ওদের ফ্যামিলিকে মানে জানানো হয়েছিল, তারা সবাই এসেছিলেন, আমার শ্বশুর শাশুড়ি, খুবই দারুণ একটা সম্পর্ক ছিল। তারপর এইসবের মধ্যে ঢুকে আসলে যেটা হয় যে দেখেন এইসব নিয়ে আর কী হবে, আমার কাছে তো আমার জামাই নাই, এখন এই ব্লেম গেম খেলে লাভ আছে আর কোনো, যে আমার শ্বশুর এই না আমার শাশুড়ি এই না, দরকার নেই। তাদের সাথে যে গুড মেমোরিজটা আমি সেটাই সারা জীবন রাখতে চাই। আজও আসলে কখনো আমার মনে হতো যে ওই যে ব্যাপারটা ওরকম যে আমি আসলে কিছু হলে মনে হবে কি যে আমি কি জানালাম নাকি, আমি কিছু বললাম নাকি। সো আমি আমার দিক থেকে সবসময় অফ রাখার ট্রাই করি, একদম 100%। কেউ কিছু বুঝতেই পারে না, মুখ দেখলেও কিছু বুঝতে পারবে না। তো এরকম একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কতটুকুই বের পারলাম। আগেও বলেছিলাম যে আমার অনেক কিছুর জবাব দেওয়ার আছে এই দুনিয়াতে, এই দুনিয়ার মানুষদেরকে।
যে দুনিয়াটা আসলে মানে আমার লোকজনকে ঘিরে, যারা আমাকে চেনে বা যাদের অনেক প্রশ্ন, অনেক কিছু জবাব আসলে আমি কাজ দিয়ে দিতে চাই, মানে একমাত্রই উপায়ই হচ্ছে সেটা কাজ। ডেফিনেটলি সেই কাজগুলোই তো আমি ওভাবেই করব। রাত ছাড়া কে মার্কিং তো করতে পারবো না ভাই, ও হচ্ছে অদ্ভুত। অদ্ভুত কিরকম, ও একটা মানে ও ক্যারেক্টারের মধ্যে এমন হয়ে যায় যে ওকে চেনা যায় না। ও আসলেই মানে ওটা নিয়ে থাকে দিন রাত। আমার আরও মানে হয় না, আমি আরও কাজের ইয়ে পাই যে আসলে এইভাবে এত সিরিয়াস হয়েও কাজ করে। বলছি দারুণ, আপনারা বলেন না যে দারুণ, খুব পারফেক্টলি অ্যাক্টিং করে আর কি, মানে অভিনেতা। প্রেমিক হিসেবে 10 মাত্র, 10 ভরপুর 10, স্বামী হিসেবে 10। হ্যাঁ, যতদিন স্বামী ছিলেন দেখি সে আমার ভাবনাটাই ভাবছে যে আমি তো এভাবেই করি ভাবি, কিন্তু আসলে না, জিনিসটা এরকম না। আপনি কতক্ষণ ভাববেন? মাঝে মাঝে যদি ইচ্ছা করে পালিয়ে যাই, মানে এই ইন্ডাস্ট্রি থেকে পালিয়ে যাই, কারণ মনে হয় যে একদম কাজ করি, শুধু কাজ, এত কন্ট্রোভার্সি, এত খোঁচাখুচি, এত পিছনে লাগা, মানে এত বাঁকা চোখ আর নিয়ে যাচ্ছে না। আমি শুধু কাজ করতে চাই, সুন্দর 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 কাজ করতে চাই। তখন ইচ্ছা করে খুব পালিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু আবার মনে হয় কি যে আমি কই, আমি তো এখানেরই পড়ি, আমাকে তো এখানে কত লোক ভালোবাসে, আমার তো এই দেশে মানুষকে অনেক কিছু দেওয়ার আছে, আমার তো এখনও দেওয়া শুরুই করিনি। আমি আমার বাচ্চাকে দেখেন, আমি জানি না, এটা আমার মনে হয় যে ও বড় হলে মেয়েদেরকে অনেক রেসপেক্ট করবে। হয়ে গেছে, মানে আগে অনেক হতাশ হতাম, অনেক খুবই ডিপ্রেস হয়ে যেতাম এগুলো নিয়ে, কিন্তু এখন এগুলো রেগুলার মনে হয়, যেগুলো তো হতেই পারে। না না না, আমি একদম একা না। দেখেন আমার কাছে যে এঞ্জেলটা আছে, এরপর আপনি কি, আমার তো এখন ডানা আছে। আগে আমি উঠতে পারতাম না, এখন আমি উঠতে পারি। আচ্ছা, আমি এখন মোটেও একা না, আমার নিজেকে মোটেও একা মনে হয় না, এবং আমার নিজেকে এতিমও মনে হয় না। আমার মনে হয় না যে আমার পরিবারে কেউ নেই, আমি একা একা ছিলাম কোনোদিন, বা এরকম কিচ্ছু মনে হয় না। আমার মনে হয় আমি একদম জীবনে, আমি মানে হয় না যে কানায় কানায় ভরপুর। না, মানুষ চিনে ভুল নেই। আমি যে মানুষটাকে ভালোবেসে হাত ধরেছিলাম, ওই মানুষটা আমার কাছে রিয়েল ছিল, ওই মানুষটা কোথাও ভুল ছিল না। তারপরে যেটা হয় যে মানুষ বদলে যায় না, বদলে তো গেছে। এখন সেটার জন্য এই মানুষটার সাথে ওই মানুষটাকে তুলনা করে তো আমি আমার সুন্দর সময়টাকে আমি নষ্ট করতে চাই না। যেটা সুন্দর ছিল এটা আমার কাছে সুন্দর সময়। সিনেমা কি করে করলাম, কত দারুণ দারুণ কাজ করে আসলাম না, কত নতুন নতুন নির্মাতার সাথে কাজ করে আসলাম না, কোথাও একটা গ্যাপ হয়তো, এবং যারা বলে তাদেরকে আমি চিনিও না, তাদের সাথে আমার কোনো কাজও হয়নি বা ওঠা বসাও নেই, অথবা তারা আমার কোনো শুটিংয়ের সেটেও যায়নি। আমি জানি না কেন বলে। আমার বাচ্চার বাপ, আমার হাজব্যান্ড, মানে এইসব কি ভুলে যাবো আমি? তো ওনার চোখের সামনে দাঁড়িয়ে মানে ভুলে যাবো যে উনি শুধুই আর্টিস্ট, আমার কো আর্টিস্ট, মানে কি? কিন্তু এটা আমি কখনোই চাইনি, কারণ এত দারুণ একটা কাজ আমার যখন রিলিজ হচ্ছে, যখন মানুষ আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করছে কাজের জন্য, মানে অন্যরকম একটা কাজ তো আমার জন্য। আর প্রত্যেকটা মানুষ যারা যারা সিনেমাটা দেখেছে সবাই আমার কাজের এত বেশি প্রশংসা করেছে, আমি এত কাজ থেকে রিয়াকশন নিয়েছি সবার, এত মানুষ আমাকে ফোন করে এটার জন্য এত এত সুন্দর সুন্দর কথা আমাকে বলেছে। এর মধ্যে আমি চাইনি যে অন্য কোথাও ফোকাস চলে যাক। এটা আসলে আমার জন্য মনে হচ্ছে এখন ব্যাড লাগ, কারণ এখন বলেন যে বললো না, তাহলে বলা উচিত না, তুমি চেপে যাও। যেটা ব্লাস্ট হয়ে গেল সেটা তো একটা জবাবদিহিতা থাকেই, আমার তো একটা জায়গা তো ক্লিয়ার করতে হবে, একটা পর্যন্ত তো আমার কথা বলার মানে এটা তো আমি বাধ্যগত। আমার জন্য কত স্পেশাল একটা দিন ওই দিন, আর ওই দিনও বাসা থেকে চলে যায়, তাহলে আমি মানে বুঝেন আমার এত দারুণ একটা দিনে, যেদিন আমার আসলেই অনেক বেশি হ্যাপি থাকার কথা ছিল, সেদিন আসলে কি আমি হ্যাপি ছিলাম? মানে ওই দিনই তার চলে যেতে হলো, এবং আমার এই সুন্দর একটা দারুণ সময়ের মধ্যেই তার এসব কন্ট্রোভার্সি, আমার দিকে আঙুল তোলা হলো, আমাকে এসব নিয়ে কথা বলতে হচ্ছে। মানে এটা কি কোনোভাবেই এটা কি প্রতিশোধ নেওয়া হলো না একরকম? সিনেমা নিয়ে বা সিনেমার আর্টিস্টের সাথে এই সেই আমি তো কিছুই বলিনি। এটা একটা ফালতু কথা আগে বলছি, এখনো বলতেছি। আমি বলি সে লাভ দিয়ে মাঝখান থেকে কি বললো, আমি রাজের সাথে কাজ করবো না। ভাই, তোমার কেউ কাজ করতে না করছে নাকি? রাজ কাজ করতে না করছে? না আমি করছি নাকি? আমি বলছি যে তোমার মধ্যে কিছু আছে।
আমি তো এসব কিছু বলি নাই, তাহলে তাদের মধ্যে সমস্যা কি? আমি কি বলছি তোমাদের মধ্যে প্রেম চলে, না তোমাদের মধ্যে উল্টাপাল্টা কোনো রিলেশন আছে? আমি তো কিছুই বলি নাই। আমি বলছি আমার গায়ে পড়া জিনিস ভালো লাগে না। লাভ দিয়ে এসে বললো কি আমি রাজের সাথে কাজ করবো না। ভাই তোমার কেউ না করছে, তোমার সমস্যা আছে তাইলে বল। আমি আমার বহুত কোয়ার্টিসদের সাথে করে করে আসছি। মনে হচ্ছে যে তোমার না, এটাও তো ও মনে করছে যে আমি মনে হয় ওর আসলেই জুটিটা ভেঙে দিলাম। আসলে এগুলো সব ওদের বানানো জিনিস, ওদের একটা গ্রুপ আছে, চক্র আছে, ওরা এগুলো বানায় মনে মনে। হ্যাঁ, ওই যেমন বললো না যে আমি বাসা থেকে চলে, এরকম মনে মনে বানায়, চিন্তা ভাবনা করে একা একা। কি কোন জগতে ঢুকে চিন্তা ভাবনা করে এটা আমি জানি না, ঠিক আছে? কোন একটা জগতে চলে যায় তারা, সেই জগতে বসে বসে এভাবে চিন্তা করে করে সে আপনাকে বলবে যে এটা হচ্ছিল। মানে হয় না, কল্পনায় দেখে এগুলো কই পায়। আমি তো কোনোদিন এগুলা বলি না, বা আমার কোনো অ্যাক্টিভিটিসও নাই এরকম, তাহলে বলে কেন? যেটা প্রবলেম যখন আসলো যে আমি কি করেছি, তখন তো আমার বলতেই হবে কি করেছো। সেই কথাটা তুমি পাবলিকলি না জানিয়ে তুমি তো আমাকে জানাতে পারতা, তুমি তো আমার সাথে কথা বলতা যে আমি কি করছি। তুমি সে পাবলিকলি জানতে চাও আমি কি করছি, তুমি পাবলিকলি বলবো না তুমি কি করছো। এখন তো কোনো ঝামেলা নাই, প্লিজ এখন সবাই মিলে কাজ করো। সমস্ত বন্ধু এক্স বন্ধুদেরকে নিয়ে কাজ করো, কোনো বাধা নেই। জন্য কেউ কাজ করতে পারছিল না, এখন দেখি সব কাজ করে একদম পুরো আকাশ উড়ে যাক। জোর কাজ হোক, আমি খালি কাজ দেখতে চাই। আমি প্রথম হলের টিকিটটা কাটবো, কি বলেন? আমি দর্শক হয়ে যেতে পারি না? আমি তো দর্শক আর এক্স দর্শক না, দর্শক তো দর্শকই।